রিসেন্টলি একটা মুভির ট্রেলার বেরিয়েছে। মুভিটার নাম হচ্ছে মুঞ্জিয়া। এই মুভিটার 3-4 দিন আগে একটা টিজার বেরিয়েছিল, বাট টিজারটা যখন বেরোয় সেটার থাম্বনেলটা মানে সেই পোস্টারটা দেখে আমার ঠিক পছন্দ হয়নি বলে আমি টিজারটা দিকে অতটা আমি নজর দিইনি। বাট গতকালই এই মুভিটার মানে মুঞ্জিয়া মুভির ট্রেলার বেরিয়েছে। তারপরে আমি গুগলে সার্চ করলাম, তখন আমি জানতে পারি যে হরর ইউনিভার্সের উপর বেস করে এই মুভিটা। হরর ইউনিভার্স বলতে এর আগে আমরা প্রথম দেখেছিলাম 2018 সালে স্ত্রী, তারপর 2021 সালে দেখেছিলাম রুহি, তারপর 2022 সালে আমরা দেখি ভেড়িয়া। তো সেই ইউনিভার্সের উপর বেস করে এই মুভিটা। অ্যাকচুয়ালি এই মুভিটার লাস্ট ইয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে হরর ইউনিভার্সের মধ্যে একটা মুভি আসবে, সেটা স্ত্রী 2 এর আগে মানে স্ত্রীর যে পার্ট 2 তার আগে সেটা রিলিজ হবে। বাট তখন এই মুভিটার কোনো নাম তখন রিভিল করা হয়নি। বাট আজকে আমি জানতে পারি যে এটা সেই হরর ইউনিভার্সের উপর বেস করে মুভিটা। তবে এটা হচ্ছে 2018 আমরা যে স্ত্রীটা দেখেছিলাম শ্রদ্ধা কাপুরের, সেটার প্রিকুয়াল স্টোরি। কারণ সেখানে আমরা মানে আমাদের কাছে সেটা অজানা ছিল যে স্ত্রী মানে শ্রদ্ধা কাপুর কীভাবে স্ত্রী হয়েছে। তবে এই মুভিটা সে দেখেই মানে এই মুভিটা থেকেই সেটা বোঝা যাবে যে স্ত্রী মানে কীভাবে মানে শ্রদ্ধা কাপুর কীভাবে স্ত্রীটা হয়েছে, কারণ এটা যেহেতু প্রিকুয়াল স্টোরি। আর তাছাড়া 2018 যে স্ত্রীটা বেরিয়েছিল সেটা তো ব্লকবাস্টার হিট হয়েছিল। আর সেখানে লাস্টে মানে পোস্ট ক্রেডিট সিনে তো অলরেডি সেখানে বোঝা গেছিলো যে স্ত্রীর সেকেন্ড পার্ট হবে, আর সেটার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। বাট তার আগে মাঝখানে একটা সিন আছে যেখানে ডায়লগ এটাই দিয়েছিল যে শ্রদ্ধা কাপুর কাউকে খুঁজছে, যেটা রাজকুমার রাওকে বলেছিল। বাট কাকে খুঁজছে সেটা তখনও কিছু জানা যায়নি। অ্যাকচুয়াল এই মুভিটা মানে মুঞ্জিয়া যেটা বেরোচ্ছে সেইখানেই সেটা বোঝা যাবে। তো নো ডাউট একটা মানে যেই মুভির ব্যাপারে মানে কোনো আইডিয়া ছিল না, আর তাছাড়া প্রথমত যে টিজারটা বেরিয়েছিল মানে 3-4 দিন আগে, সেটা আমার কোনো একটা মানে কোনো ধারণাই ছিল না যে এটা সেই মুভিটাই। বাট আজকে মানে ট্রেলারটা আমি অ্যাকচুয়ালি দেখিনি, তবে হ্যাঁ ইউটিউবে গিয়ে মানে ট্রেলারটা আমি একটা যারা কমেন্টস দিয়েছে সেখানে কমেন্টসগুলো পড়ছিলাম। আর প্রথমত ট্রেলারটা 4K-তে মানে 4K-তে বেরিয়েছে। আর কমেন্টসগুলো পড়ছিলাম, কমেন্টসগুলো দেখে বেশ পজিটিভ মনে হলো। তবে হ্যাঁ এই মানে ট্রেলারটা আমি তোমাদের সাথে দেবো বলে আমি অপেক্ষা করছিলাম। তবে আগে ট্রেলারটাকে দেখে নিই যে ট্রেলারটা কেমন করেছে। चटोकवाड़ी श्रापित है वो जगह और वो पेड़ भी जहां मुंजिया की अस्थियां गड़ी हैं। कहते हैं किसी मुन्नी से वो शादी करना चाहता था, पर उससे पहले ही उसकी मौत हो गई। उसी दिन से इंतजार में है वो अपने वंशज के, जब वो मुक्त होगा और पूरी करेगा अपनी आखिरी इच्छा। चरस फूकने लगा तू। हुआ क्या है तुझे? नालायक! चिमटी काटी इसने मुझे। चिमटी निकाली बिट्टू ने। सीजे ठीक मैंने वो सनसेट के टाइम पे आता है, तुझे नहीं दिखेगा, सिर्फ मुझे ही दिखता है। क्या चाहिए उसे? उसको शादी करने का है किसी मुन्नी से। Are you sure you're not on drugs? तुम्हारा मुझे को ये एकदम लेकिन इसका चार्ज एक्स्ट्रा। साला माधर नंदन मुन्नी हमारे गांव की है। उस गांव नहीं जाना। कब तक रोकोगे उसे? भूल गए क्या पिछली बार गए तो क्या हुआ था? क्या हुआ था? काला जादू। नरबली! मैं मुन्नी के लिए कुछ भी कर सकता हूँ। हमारे पास वक्त कम है दोस्तों। बुड्ढी गीता छोड़ दे उसे वरना क्या करेगी? সবই ঠিক আছে। सबर सर सबर सबर का फल मीठा होता है। तेरे गुलाब जाम मीठे होंगे। खाओ। ক্রিয়েচারটা ঠিক ইয়ে লাগছে না, বাকি ঠিক আছে। হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে ট্রেলারটা। অ্যাকচুয়ালি স্ট্রিটটা আমরা যখন দেখছিলাম আর তারপরে যখন ভেড়িয়া দেখেছি, যেরকম ভাইবসটা যেরকম একটা ভাইবস ছিল মানে সেই রকম লোকেশন, সেই রকম মিউজিক আর সেই রকম কালার থিম আর সাথে সেই রকম এডিটিং,
এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে রাখা হয়েছে, যেটা মানে খুব ভালো লাগছে দেখতে। কারণ অনেক মুভিতে কী হয়, মানে সেম ইউনিভার্সের মধ্যে হলেও সেটা কী হয়, সেটা পরের কোনো পার্ট যদি বেরোয় সেটা একটু এডিটিং স্টাইল আলাদা করে বা মিউজিক একটু আলাদা করার চেষ্টা করে, বাট এটা সেরকম করেনি। এক্স্যাক্টলি যেমন ছিল ঠিক তেমনই এটা রয়েছে, যেটা মানে খুব ভালো ম্যাচ করেছে। আর আমার কোনো কিছু কমপ্লেন নেই, তবে কমপ্লেন বলবো না, তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে যেই ক্রিয়েচারটা যেটা ইউজ করা হয়, মানে যেই ক্রিয়েচারটা ইউজ করেছে, মানে যেই সিজিআইটা, সেটা আমার ঠিক মানে পার্সোনালি আমার ঠিক সেটা ভালো লাগেনি। আদারওয়াইজ নো ডাউট ট্রেলারটা যথেষ্ট ভালো লাগছে। আর তাছাড়া এটা তো অ্যাকচুয়ালি হরার আর কমেডির উপর বেস করে, বাট সেই দিকেই মেন ফোকাসটা। আর সেই দিকেই যদি ভালোভাবে হয় তাহলে যেই সিজিআই যেটা প্রবলেম সেটা সেরকমভাবে কোনো ইস্যু হবে না। তবে খুব একটা আশা করবো যে মুভিটা যাতে ভালো হয়। আর তাছাড়াও মানে হরর ইউনিভার্স মানে যতই মানে এছাড়া এর আগে যেটা ভিড়ের আগে যেটা রুহি বেরিয়েছিল সেটা ঠিক সেইভাবে ভালো লাগেনি। আর আমি জানি না সেটা কীভাবে এই হরর ইউনিভার্সের মধ্যে সেটা টেক প্লেস করবে, কারণ তার আগে স্ত্রী যখন বেরোয় সেখানে রাজকুমার রাও ছিল আর রুহিতেও রাজকুমার রাও ছিল, বাট দুটো ক্যারেক্টারের নাম পুরো আলাদা, কিন্তু কী করে সেম ইউনিভার্সে রাখবে এটা আমার অ্যাকচুয়ালি জানা নেই। তবে হ্যাঁ, ভেরিয়া 2 এর মানে স্ত্রী 2 এর পরে তো ভেরিয়া 2 বেরোবে, আর সেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর নো ডাউট এই মুভিটা একটা কম বাজেটের উপর মুভি, আর তাছাড়া নতুন সব মানে অ্যাক্টর, তো আশা করবো খুব ভালো পারফরমেন্স সবাই করবে। তো 7 তারিখ মুভিটা রিলিজ হবে, ডেফিনেটলি মুভিটা দেখবো। অ্যাকচুয়ালি যেই মুভি কোনো এরকম হাইপ ক্রিয়েট ছিল না অলরেডি, বাট আমার মনে হয় এখন অলরেডি হাইপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমার নিজেরই সেটা মনে হচ্ছে যে ট্রেলারটা আমার এতটাই ভালো লেগেছে দেখে। তো পুরো মুভিটা দেখে মানে যেদিন রিলিজ হবে তারপর আপনাদের রিভিউ জানাবো। আর আপনাদের এই ট্রেলারটা থেকে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।